অপতথ্য ও গুজব ছড়ানো একটি অপরাধ, এই বার্তাটি সমাজের সকল প্রান্তে পৌঁছে দিতে উদ্যোগ নিচ্ছে সরকার। আজ রাজধানীতে গণমাধ্যমে গুজব ও অপতথ্য, কে শিকার ও কে শিকারী শীর্ষক এক সেমিনারে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবিতে আয়োজিত এক সেমিনারে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনেস্কো বাংলাদেশের প্রতিনিধি ডক্টর সুসান ভাইস। আলোচনায় অংশ নেন অধ্যাপক আল মামুন, ভাষা প্রযুক্তি বিশেষজ্ঞ মামুনুর রশিদ এবং সাংবাদিক ও শিক্ষক নাজিয়া আফরিন মনামি। আলোচকরা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও মূলধারার গণমাধ্যম উভয় ক্ষেত্রেই অপতথ্য ও গুজব ছড়িয়ে পড়ছে। অনেক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য তৈরি হচ্ছে, আবার সঠিক সংবাদের সঙ্গে ভুল ছবি যুক্ত করেও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আবেগ, ক্ষমতা ও অর্থের প্রভাবে মানুষ সহজেই এসব অপতথ্যের শিকার হচ্ছেন। ইউনেস্কো প্রতিনিধি বলেন, ফ্যাক্ট চেকিং জোরদার ও মিডিয়া লিটারেসি বাড়ানোর উপর গুরুত্ব দিতে হবে, যাতে মানুষ সহজেই তথ্যের সত্যতা যাচাই করতে পারে। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার জাহিদুর রহমান বলেন, মানুষের মধ্যে এখনও সেভাবে মিডিয়া লিটারেসি গড়ে না ওঠার ফলে মানুষ সহজেই বিভ্রান্তিতে পড়ছে। ফেক নিউজকে অপরাধ হিসেবে দেখার সংস্কৃতি গড়ে তুলতে হবে এবং এ বিষয়ে সরকার কাজ করছে। এটা হলো জরুরি ব্যাপার এবং সমাজে আমার মনে হয় এই বার্তাটা সরকারকে দিতে হবে এবং আমরা এক ধরনের প্রস্তুতি আসলে এটার জন্য নেয়ার চেষ্টা করছি। একটা প্রেস ফ্রিডম ইন্ডেক্সে বাংলাদেশে 3 ধাপ অবনতি হয়েছে, এটা আমাদের দোষ না, ফর গডস সেক এটা গত বছরের ঘটনা। ভবিষ্যতে বাংলাদেশের এই সূচকে উন্নতি হবে বলে আমি বিশ্বাস করি, কারণ একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত এবং আবার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হতে চাওয়া সরকার মিডিয়ার সাথে শত্রুতা করে আসলে কোনো লাভ হবে না। সুতরাং আমরা চাই একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ তৈরি হোক এবং যেসব ব্যবস্থার কথা বলছি আমরা, বিশেষ করে ফেক নিউজের বিরুদ্ধে, সেগুলো আমরা এমনভাবে করতে চাই যাতে মিডিয়া, জনগণ সবাই কনভিন্সড হয় যে আমরা আসলে স্পেসিফিকলি একটা অপরাধের বিরুদ্ধে কাজ করছি। এবং আমি আশা করি বাংলাদেশের আগামী প্রেস ফ্রিডম ইন্ডেক্স যেটা আছে, আমাদের মিডিয়ার যে পরিবেশ আছে, মত প্রকাশের যে স্বাধীনতা আছে, সেটা আরও অনেক ভালো হবে।